আমার মেয়ে লবণ দেওয়া ইলিশ মাছ অনেক পছন্দ করে, তার জন্য কিছু মাছ লবণ দিলাম। এই তো লবণ দিয়ে এখন আবার রান্না করব। কয়েকদিন যাবৎ হয়ে গেল লবণ দেওয়া, তাই সেজন্য ডিম সহই আমি লবণ দিয়েছিলাম। তাই এখন এই যে রান্না করে নিতেছি। তাই লবণ দেওয়া মাছ, ইলিশ মাছ রান্না করতে কি কি লাগবে তা একটু শেয়ার করলাম। এই যে আদা রসুনের পেস্ট, টমেটো, ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ কুচি। আর লবণ ধনিয়া ইলিশ মাছে পেঁয়াজ কুচি বেশি দিলে খেতে ভীষণ মজা লাগে। তাই তো দেখেন আমিও অনেকগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাইয়া বোনেরা, আপুরা বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো দেখেন আমি পেঁয়াজগুলো অনতবরণ নেড়ে ছেড়ে একটু ভেজে নিলাম। তারপরে মশলা বলতে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, মানে রান্না করতে যা যা মশলা লাগে তাই সব কিছু দিয়ে দিলাম। দিয়ে অনতবরণ নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে দিলাম। আর যেহেতু চুলার আঁচটা একটু কম আছে তাই মানে আস্তে আস্তে রান্না করতেছি। গ্যাস খুব কম থাকে, সব সময় গ্যাস থাকে না, তো তাই এখন আমি মশলাগুলা কষায় নিলাম ভালো করে, ভালো করে সুন্দর করে কষায় নিলাম। নিয়ে তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে অনতবরণ নেড়ে চেড়ে তারপরে যে দেখেন, আর টমেটোটা আগে দিলে সবচেয়ে ভালো হয়। আর টমেটো দিয়ে যে কোনো তরকারি রান্না করবেন টমেটোটা আগে দিবেন, তাহলে দেখবেন যে তরকারিটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর মাছ রান্না করেন, যে কোনো মাছ রান্না করেন দেখবেন যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই তো এখন আমি মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে অনবরত নেড়ে ছেড়ে তারপরে আর মানে আবার একটা কথা হলো কি জানেন, কিন্তু লবণদন্যা মাছ কিন্তু অনেকক্ষণ আগে ভিজিয়ে দিতে হয়। যেমন বিকালে রান্না করবো সকালে ভিজিয়ে দিতে হয়, তাহলে কি মাছটা লবণ ছাড়ে, তা না হলে কিন্তু লবণটা ছাড়ে না। আর অনবরত নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে রাখলাম। ডেকে রেখে আর কিছুক্ষণ পরেও তুলে নিলাম ঢাকনাটা। ঢাকনাটা তুলে দেখলাম যে না, পানি ঠিকঠাক মতো আছে। আর আমি এখনো পানি এড করি নাই, করবো একটু অনন্তকরণ নেড়ে চেড়ে তারপরে এড করব পানি। এই তো দেখেন আমি এখন পানিটা দিয়ে দিলাম। আর পানিটা বেশি লাগবে না, আর আমি তো অত ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবে, তাই সেজন্য আর কি বেশি পানি দিব না। আর এই টমেটোর থেকে পানিটা বের হয়ে যাবে। আর টমেটোর তরকারিতে পানি খুব কম লাগে। আমি কিন্তু, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমার বন্ধুরা, তারা কিন্তু জানেন যে আমি বলি টমেটোর তরকারিতে পানিটা খুব কম লাগে, কিলিয়া পানি টমেটোর থেকে বের হয়। তাই আর কি। এই তো আমার মাছের রেসিপিটা অলরেডি হয়েই গেছে, রেসিপি বলেন বা রান্না বলেন হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতাটা দিলে দ্বিগুণ স্বাদটা বেড়ে যায়, আর দ্বিগুণ স্বাদটা বেড়ে যায়। আর আমি একটু লবণটা চেক করলাম, চেক করে দেখি যে না একটু লবণ লাগবে, তারপরে এই তো আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিতে, আর ইলিশ মাছ, বড় ইলিশ মাছ যদি মনে করেন যে লবণ দেয় তাহলে মাছটা খেতে করলাম ভীষণ মজা লাগে। আর যেহেতু এটা ছোট ইলিশ মাছ তো তাই আহ, যাই হোক আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই তো আমার মাছে রান্নাটা হয়ে গেছে, লবণদন্যা মাছ। লবণদন্যা মাছ কিন্তু কে কে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাই দিবেন, যারা যারা লবণদন্যা মাছ পছন্দ করেন। এই তো আমার রান্নাটা শেষ শেষ হয়ে গেছে, এখন আমি টেবিলে নিয়ে আসছি। আর এই তো দেখেন যে কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দিলে কালারটা অনেক সুন্দর হয়েছে। আর মনে হইতেছে কাঁচা মাছ রান্না করছি, এরকম কালার হয়েছে। যে লবণদন্যা মাছ আমি অনেক বছর থেকে খাই নাই, কিন্তু যাই হোক আমার মেয়ে পছন্দ করছে, তাই সেই উছিলে এখন আমরা খাবো। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।